হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 24। তো সকলকে জানাই গুড মর্নিং এবং সুপ্রভাত। আজকে আমার ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন, সেকেন্ড দিন। তো আজ আমি অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য মায়ের দর্শনটা সকাল সকাল করে দিই। এই মাত্র তারাপীঠের মন্দির, মায়ের মন্দির এই মাত্র খোলা হলো। তো তোমাদের সকালবেলায় দর্শনটা করিয়ে দিচ্ছি। আর আমি আছি এখন নাট মন্দিরে, আর এখান থেকে আমি যাব বক্রেশ্বর। সেই জন্যই আমি বাসে উঠে পড়েছি। আর এখানে তারাপীঠ থেকে ডাইরেক্ট বক্রেশ্বর যাওয়া যায় না, এখানে কিন্তু ভাড়া করতে হয়। আর এখানে ভাড়া 1400, 1500, 1600, 1800 টাকা, এমনকি 2000 টাকা পর্যন্ত নিতে পারে। কিন্তু তোমরা যদি কম টাকায় যেতে চাও, তো আমি 105 টাকায় গিয়েছিলাম। তো কিভাবে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি। আমি তারাপীঠ থেকে গেছিলাম মানসুর, এই জায়গাটার নাম হয়তো মানসুরই। তো আমি ওখান থেকে যাওয়ার পরে ওখান থেকে আবার বাস ধরে চলে গেছিলাম সিউড়ি, কিন্তু এখান থেকে ডাইরেক্ট বক্রেশ্বরের বাস যায়। তো আমি ওখান থেকে চলে গেছিলাম সিউড়ি, আর সিউড়িতে নেমে আমি পৌঁছে গিয়েছিলাম বক্রেশ্বরে যাওয়ার বাসে। আর বক্রেশ্বরে ওখান থেকে গিয়ে বক্রেশ্বরে বাসে উঠেছিলাম। মাত্র 5 টাকা, 105 টাকা খরচা হয়েছিল। এরপরে আমি যাচ্ছি, দেখতে থাকো। টিকিট তো চলো, কটা টাকা করে টিকিট নিচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করছি। চলো সেখানে গিয়ে আপনারা এই গেটটা দিয়ে ঢুকে ঠিক এই জায়গাটা করে 10 টাকা করে প্রবেশদ্বার মূল্য। এই দিকটা গরম জল থাকবে। আর এই যে টিকিট, আমরা ভিতরে প্রবেশ করছি, বক্রেশ্বরের ভিতরে প্রবেশ করছি। আর এখানেই আছে গরম জল। এটা আশ্চর্য, অলৌকিক ভাবে গরম জলটা হয়, অলৌকিক ভাবে গরম জল। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। আচ্ছা, ওই দিকটা দিয়ে যাবো। এই দিকটা ছেলেদের আর এই দিকটা মেয়েদের। আর আমরা যাচ্ছি এই পাশটা দিয়ে, আমরা চলে যাব। এদিকটা মেয়েরা স্নান করে। আর এখানে জলটা কিন্তু খুবই গরম। আর এটা হচ্ছে একটা পবিত্র স্থান যেখানে স্নান করতে হয়। আর দেখো এই জায়গাটা দিয়ে আমরা চলে যাব স্নানের, যেখানে স্নান করে মহিলারা। আর এখানে কিন্তু অসহায় অনেক মানুষ আছে, তোমরা পারলে সাহায্য করো। আর দেখো কি সুন্দর ডিজাইন করা আছে টেরাকোটার। তো চলো, এরপরে এগুলো টেরাকোটাই বলে যতটা সম্ভব। আর এই হচ্ছে সেই কুণ্ড। আর কুণ্ডটা দেখো চার সাইড, এই পুকুরটা দেখো চার সাইড দিয়ে ঘেরা আছে, যেহেতু মেয়েরা স্নান করে। আর ওই যে হাতির মুখগুলো আছে, ওখান দিয়ে জলটা আসছে এখানে। আর এই জলটা দেখো প্রচুর গরম, কিন্তু খুব গরম বলবো না, স্নান করার পক্ষে খুবই ভালো। আর খুবই ভালো জল। তো এখানে স্নান করব আমরা, যেহেতু এখানে পবিত্র একটা স্থান। এখানে স্নান করলে নাকি অনেক পুণ্য লাভ করা হয়। তো সেই জন্য সকলে স্নান করে। চলো, আমাদের সব স্নান করা হয়ে যাবার পরে আমি তোমাদের সাথে দেখা করছি। স্নান করা হয়ে গেছে, স্নান করে আমরা এখন বেরিয়ে আসছি। স্নান করার পরে আমি একটু মাথায় তিলক এঁকে নিলাম। আর বললাম যে আমাদের 4 জনের মাথায় একটু তিলক করে দিও তুমি। আর উনি খুব খুশি হয়েছিলেন। আর যেহেতু আমরা সবসময় এই তিলক আমরা আঁকতে পারি না, কোনো পবিত্র স্থানে গিয়ে এগুলো আঁকি সম্ভব হয়ে ওঠে না সবসময়, সেই জন্য। আর তার সাথে এনাদেরও একটু অর্থ উপার্জন হয়ে যায়, খুবই অল্প। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, উনি খুব খুশি হয়েছিলেন এবং বলছিলেন আমাকেও একটু ভিডিওতে নিও। ও আর তাও এটাও বললো যে ঠিক আছে, তুমি ভিডিও বানাচ্ছ ভালো, একটু এগিয়ে যেও। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, তোমরা সাপোর্ট করলে অবশ্যই এগিয়ে যাব। এই সব মানুষদের ভালোবাসা অনেক কাজে লাগে আমার। এই ভিডিও করতে এসেই কিন্তু ছোট ছোট খুশিগুলো আমি পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। এই গরম জলের পুকুরের পাশ দিয়েই মন্দিরে যাওয়া যায়। তো আমরা যাচ্ছি, আর এখানে একটা বামুন ঠাকুর আছে, সেই নিয়ে যাচ্ছি। চলো, মানে এইখানটায় এতটাই গরম জল, এই জলটা এতটাই। আর এই গরম জলটাই কিন্তু যেখানে স্নান করছিলাম ওখানে যাচ্ছিল। এখান থেকে জলটা কেমন ফুটছে দেখো। আচ্ছা, এখানে আরো বেশি ফুটছে। এটা হচ্ছে অগ্নিকুণ্ড, তাই তো? কত পরিমাণে। আর এই পুকুরের জলে কিন্তু বিক্রি করা হয়। তো যারা বাড়িতে নিয়ে যেতে চাও তো এখানে পেয়ে যাবে, বোতলে করে বিক্রি হয়। ওই এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে বক্রেশ্বর মায়ের মন্দির। এটা একটা সতীপীঠ, 51টি সতীপীঠের মধ্যে একটি।
এখানে কিন্তু মন্দিরের সামনে কিন্তু অনেক ছোট ছোট মন্দির আছে, এগুলো সম্ভবত শিব মন্দির হবে। আর সামনে গেটের সামনে একটা শিব মন্দির আছে। আর আমি এখন বক্রেশ্বরের মায়ের মন্দিরের সামনে দিয়ে ঢুকছি, তো প্রবেশ করছি তোমাদের সাথে, সেটাও আমি দেখাচ্ছি। তো দেখতে থাকো তোমরা আর উপভোগ করতে থাকো। আর দেখো এখানে ডান সাইডে অনেক ঘন্টা আছে, এগুলো বাজানো যায়, তোমরা বাজাতে পারো। আর সাইডে আরেকটি পুকুর আছে, আর এই পুকুর থেকে জল নিয়েই বক্রেশ্বরের বাবা গর্ভে গিয়ে ঢালা হয়। তো এখান থেকে ব্রাহ্মণ ঠাকুররা জল নিয়ে, ব্রাহ্মণ যে পুরোহিত আছে তিনি জল নিয়ে আমার হাতে দিয়ে দিচ্ছিলেন। চলো। 10 টাকা করে মালা দিই, বাবা দিই। এই ঘটিটা একদম হাতে রাখবেন, হ্যাঁ। দাদা তো মালা নাও, বাবাকে দিলে না 10 টাকা করে মালা। বাবার জন্য 10 টাকা করে মালা দিই। দেখে থাকো। আপনারা করে মালা দিন, বেল পাতা মালা, বাবা মহাদেব বেল পাতা 10 টাকা করে মালা। 10 টাকা করে আপনারা মালা। এটা হচ্ছে বাবার গর্ভগৃহ, এখানের ভিতরে আমরাও পুজো দিতে ঢুকবো, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। এখানে অন্য একটি পরিবার পুজো দিচ্ছে। একদম উঠিয়ে দাও, একদম উঠিয়ে চলে যাও, একদম উঠিয়ে দাও, একদম উঠিয়ে দাও। ওনাকে হাতে দিয়ে দেন, একদম চেপে যান, চেপে যান। ওই মাথা চাপাই না, একদম দাঁড়ান, একদম দাঁড়ান। আমি দেন, ওই হাতে সব করে দিচ্ছি। আরে দাঁড়ান, যখন হাত কোনটা দেখি এই গানটা বলে বলা করে যেটা আমরা সব আমাদের জানি নেন, ওই দিকটায় হাত করবেন। ওরা তুলো হাত হাতে দেন, আমার দেখেন এক এক হাতটা তুলুন, হাতটা মাথায় ছেড়ে নিন। জয় শিবরাম, জয় জয় শিবরাম, জয় জয় শিবরাম। হ্যাঁ, হাতটা মাথায় ছেড়ে নিন। এই ঘটিটা আপনারা একসাথে হাত দিয়ে ধরবেন দুজনে, আর এই ঘটিগুলো আপনারা একসাথে ধরবেন। হ্যাঁ, ছুঁয়ে ধরুন, যখন বলবো জল ঢালবেন। হ্যাঁ, যখন বলবো নিচে নামি ধারণ করবো। নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু, বিষ্ণু নমো তৎসৎ পদ্য শুভ ফাল্গুন ভাষে শুক্লা পক্ষে অতি পদ দিত। নাম গোত্রগুলো মনে মনে একবার উচ্চারণ করুন। বাড়িতে যারা আছে তাদের নাম গোত্র, আপনাদের নিজেদের নাম গোত্র। অস্মিন বক্রেশ্বর তীর্থে মনস্কামনা পূরণার্থে শিব পূজা পরমাহং করিষ্যে নমো স্নানিয়ম গঙ্গোদক অষ্টবক্র বক্রেশ্বরায় মহাদেবায় ওম নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিজে মহাদেব ঢালুন, ওম নমঃ শিবায় বলে দেন। ঢেলে দেন পুরোটা ঘটিগুলো সাইড রাখুন। ধরে রাখুন আপনারা, একসাথে ধরবেন না, একসাথে ধরবেন না, ছুঁয়ে ধরবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ঠিক আছে, জোর হাত করে বলবেন, জোর হাত করে বলবেন। বলুন নমো মিষ্টান্ন সন্দেশং ভোগার্থে অষ্টবক্র বক্রেশ্বরায় মহাদেবায় ওম নমঃ শিবায় নমঃ। ছেড়ে দেন, আমাদের দু হাত দিয়ে স্পর্শ করুন সবাই। বলুন নমো। আপনার সরকারে কোনো দান নেই, কোনো ভক্ত 1 দিন 2 দিন 5 দিনের দান দেয়, বড় ভোগের 1100 1500 2100 খরচা হয়। মন্দিরে ভোগের জন্য যেটুকু দান গর্ভ গিয়ে যতটা পুজো আপনাদের দেখাতে পেরেছি তো দেখাচ্ছি, আর এখন মন্দিরের মধ্যেই আছি, তো আরো সবকিছু দেখাবো। এটা ইন্দ্র সতীর পূজা পদ্য শুভ ফাল্গুন মাসে শুক্লা পক্ষে অতি পদ দিত। নাম গোত্র আবার মনে উচ্চারণ করুন। বলেছেন অস্মিন বক্রেশ্বর তীর্থে মনস্কামনা পূরণার্থে দুর্গা পূজা পরমাহং করিষ্যে এবা বিষ্ণু সন্দেশং ভোগার্থে হরি সমর্পণি পিতস্থায় ভগবতী জয় দুর্গায় নমঃ। এই মায়ের দিকে তাকিয়ে আর মাকে সংকল্পস্থা করলে মূল্য যদি কিছু দেওয়ার থাকে ওখানে মায়ের চরণ দিয়ে দেবেন। महादेव महात्मा महायोगी महेश्वर सर्वभाव हरदेव मुझे परिवार এখানে কিন্তু অনেক স্ক্যাম হয়, দাম দর দেখে করবেন। চলে এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে যাব আমরা।
এখানে পাশেই কিন্তু অনেক মন্দির আছে, পুরানো মন্দির, এগুলো সম্ভবত শিব মন্দির। আমরা যেহেতু প্রবেশ করিনি তাই জানি না, কারণ এখান থেকে আমরা আরেক জায়গায় যাব। তারপর দুপুরের লাঞ্চটা করে নিয়ে এখন অনেক বেলা হয়ে গেছে, চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টের, এখানে নিরামিষ রেস্টুরেন্ট, তো সেখানে আমরা ভাত খাচ্ছিলাম। তো চলো, আর নতুন আবার একটা ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আবারও আরেকটি ভিডিও আসছে ঘুরতে যাবার দ্বিতীয় পর্ব, তোমরা অবশ্যই দেখো। এই পর্যন্ত যারা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।